আমি কে তুমি কে, আমি কে তুমি কে। আর এই বিগত অর্ধ শতাব্দীকাল এদেশের মানুষকে ৭১-এর চেতনার কথা বলে ৭২-এর চেতনা গেলাবার চেষ্টা করা হয়েছে। আর যখনই এদেশের মানুষ ৭২-এর চেতনা গিলতে অস্বীকার করেছে, যখনই এদেশের মানুষ বাকশালী চেতনাকে গিলতে অস্বীকার করেছে, যখনই এদেশের মানুষ ইসলামী চেতনায় উজ্জীবিত হওয়ার চেষ্টা করেছে, তখনই সেই ইসলাম প্রিয় জনতাকে, দেশপ্রেমিক জনতাকে রাজাকার এবং স্বাধীনতা বিরোধী আখ্যায়িত করবার পায়তারা চালানো হয়েছে। এই পায়তারা চলতে 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 যখন এদেশের ছাত্র জনতা কোটা সংস্কারের একটি যৌক্তিক আন্দোলন নিয়ে মাঠে নামল, এই আন্দোলন ফ্যাসিবাদের বিরুদ্ধে যাওয়ার কারণে ফ্যাসিবাদের নেত্রী, যুগের ফেরাউন, ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞের নায়িকা, খল নায়িকা শেখ হাসিনা এদেশের ৪ কোটি আমার প্রাণ প্রিয় ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে। সেদিনই ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল শেখ হাসিনার। তারা এদেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলতে খেলতে যখন ৪ কোটি ছাত্রের বিরুদ্ধে সে অবস্থান গ্রহণ করলো, তারপরে আমরা কি দেখলাম? এদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে, প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে, প্রতিটি কলেজ স্কুল থেকে, প্রতিটি আলিয়া এবং কওমি মাদ্রাসা থেকে একটা অভিন্ন স্লোগান উচ্চারিত হলো, যদি অধিকার চাইলে রাজাকার হতে হয়, যদি বৈষম্যের বিরুদ্ধে কথা বললে রাজাকার হতে হয়, যদি ইসলামের পক্ষে কথা বললে রাজাকার হতে হয়, গোটা বাংলাদেশের ৪ কোটি ছাত্র জনতা এক সুরে স্লোগান তুলে উঠল, আমি কে তুমি কে, আমি কে তুমি কে। পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই, ৭১-এর সেই ঐতিহাসিক বিজয়কে ৭২-এর চেতনা দিয়ে যারা ছিনতাই করেছিলেন, ২০২৪-এর ৫ই আগস্টের ঐতিহাসিক বিজয়কে আবার তারা ছিনতাই করার জন্য নতুন ভাবে পায়তারা শুরু করেছে। আমরা পরিষ্কার ভাষায় আমাদের অবস্থান স্পষ্ট করে দিচ্ছি। আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রথম দিন থেকে সহযোগিতা করছি, এখনো সহযোগিতা করে যাচ্ছি, আগামী দিনেও এই সরকারকে সহযোগিতা করার ইচ্ছা এবং অভিপ্রায় আমাদের রয়েছে। আমরা চাই বাংলাদেশে সংস্কার হোক, আমরা চাই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি উপনিবেশবাদী ব্যবস্থা সংস্কার হোক। আমরা একটি স্বাধীন দেশ, একটি স্বাধীন জাতি হিসেবে নিজেদের শিক্ষা ব্যবস্থা, নিজেদের বিচার ব্যবস্থা, নিজেদের অর্থ ব্যবস্থা, নিজেদের রাজনৈতিক ব্যবস্থা, প্রতিটি ব্যবস্থাকে একটি স্বাধীন জাতি হিসেবে আমাদের 1000 বছরের ঐতিহ্যের আলোকে আমরা গড়ে তুলব। কিন্তু আমরা লক্ষ্য করছি সেই পতিত পরাজিত শক্তি তারা পরাজিত হয়েছে। এখন তারা ষড়যন্ত্রের মাধ্যমে পেছন দরজা দিয়ে আবার চট করে বাংলাদেশে ঢুকে পড়বার পায়তারা চালাচ্ছে। ফ্যাসিস্টের দোসরেরা অনেকেই এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে, বিভিন্ন জায়গায় তারা সেই ফ্যাসিবাদের প্রতিনিধিত্ব করছে। তারা শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশের চেতনার বিরুদ্ধে বিভিন্ন শিক্ষা কারিকুলাম আমার সন্তানদেরকে জোর করে গেলাবার চেষ্টা করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কিছু কিছু জায়গা আছে সেখানে আমাদের নমনীয়তার কোনো উপায় নেই, আপোষ করবার কোনো সুযোগ নেই, ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসতে পারে না। তার মধ্যে একটা হলো শিক্ষা ব্যবস্থা। আমরা আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার জন্য সরকারের কাছ থেকে বড় ধরনের কোনো বরাদ্দ চাই না, তেমন কোনো সহযোগিতা আমরা অতীতেও চাইনি। আগামী দিনেও রাষ্ট্রের কাছ থেকে আমাদের কওমি মাদ্রাসার শিক্ষার উন্নয়নের জন্য আপনাদের কাছ থেকে আমরা কোনো সহযোগিতা প্রত্যাশা করব না। কিন্তু মনে রাখবেন, আমরা এদেশের আলেম সমাজ, এদেশের ইসলামপন্থীরা বাংলাদেশের 90% মুসলমানদের প্রতিনিধিত্ব করে। প্রতিটি জাতি ও ইস্যুতে
আমাদের বক্তব্য থাকবে, প্রতিটি জাতীয় ইস্যুতে আমাদের কথা থাকবে। আমাদের বক্তব্য এবং কথাগুলোকে শান্তিপ্রিয়ভাবে যুক্তি দিয়ে অনুধাবন করার চেষ্টা করলে ভালো হবে। জাতীয় শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদকে আমরা গ্রহণ করি নাই। শেখ হাসিনার মাধ্যমে শেখ হাসিনা যাদের সেবাদাসী ছিল, সেই হিন্দুত্ববাদী ভারত সরকার আমার দেশের আগামী প্রজন্মকে হিন্দুত্ববাদে দীক্ষিত করবার পায়তারা চালিয়েছিল। এদেশের ছাত্র জনতা ফুঁসে উঠে, এদেশের ইসলাম প্রিয় জনতা বুকের রক্ত দিয়ে হিন্দুত্ববাদকে রুখে দিয়েছে। এখন যদি হিন্দুত্ববাদের জায়গায় কেউ নাস্তিক্যবাদকে চাপিয়ে দেওয়ার পায়তারা চালান, অথবা কেউ যদি পশ্চিমা বেহায়া সভ্যতার কাছ থেকে সমকামিতার এজেন্ডা আমার এই শাহজালাল, শাহ মাকদুম, খান জাহান আলীদের বাংলাদেশে আমদানি করবার পায়তারা চালান, আবারও বলছি, বিনয়ের সঙ্গে বলছি, রক্ত দেব, জীবন দেব, যুদ্ধ করব, সমকামিতা বাংলাদেশে আমদানি করতে দেব না। প্রথম কথা হলো এই ট্রান্সজেন্ডারের নামে সমকামিতার এই অসভ্য, অশ্লীল এই কালচারকে প্রমোট করে বাংলাদেশে কেউ জাতীয় শিক্ষা ব্যবস্থার কোন পর্যায়ে ভূমিকা রাখতে পারবে না। বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট, মানুষের ধর্মীয় আবেগ, অনুভূতিকে যদি কেউ আঘাত দেওয়ার চেষ্টা করে, আমরা যে কোনো মূল্যে সে অপশক্তিকে প্রতিহত করব। আমরা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী বাংলাদেশ। এদেশে সকল সংখ্যালঘু, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি সহ সকল সংখ্যালঘুদের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, সম্মানের নিরাপত্তা, ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা সহ ধর্ম পালনের স্বাধীনতার নিরাপত্তা রাষ্ট্র রক্ষা করবে, প্রশাসন রক্ষা করবে। রাষ্ট্র এবং প্রশাসন প্রয়োজন মনে করলে অতীতের মতো আগামী দিনেও এদেশের আলেম সমাজ রাষ্ট্র এবং প্রশাসনকে সহযোগিতা করবে।